বন্ধুরা, আমি আজকে যাব ঢাকার 100 ফিট বেড়াইতে কোরবানির পশুর হাটে। ঢাকা শহরের এই বিখ্যাত কোরবানির হাটে আপনারা কিভাবে যাবেন, এখানে কি কি ধরনের কত দামের গরু পাওয়া যায়, এবছর গরুর বাজার কেমন যাচ্ছে তা জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে। গরু কত বিক্রি হয়েছে? 5,70,000। আমি এখন আছি ঢাকার নতুন বাজারের ভাটারা থানার সামনে। এখান থেকে 60-70 টাকা অটো ভাড়া করে সহজেই হাটে চলে যাওয়া যায়। 100 ফিট গরু বাজার। হ্যাঁ, কত? না মামা, এখান থেকে এখানে 80 টাকা হয়। 70 টাকা যাবেন? আচ্ছা, ঠিক আছে, ওকে। নতুন বাজার 100 ফিট এই রাস্তাটির সামনের দিকে এগুলেই আপনাদের চোখে পড়বে চমৎকার একটি ফুলের গাছের নার্সারি। এই রাস্তাটির এক পাশে বসুন্ধরা আবাসিক এলাকা আর অন্য পাশে সাঁতারকুল এলাকা। আর একটু সামনের দিকে এগুলেই দৃষ্টিনন্দন একটি মসজিদ চোখে পড়বে, যা ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউ এর ক্যাম্পাসে অবস্থিত। আর এই 100 ফিট রাস্তাটি অনেক পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। সবচেয়ে আকর্ষণীয় হলো রাস্তাটি যানজট মুক্ত। 7 থেকে 8 মিনিটের মধ্যেই আমি বেড়াই ঘাটের কাছে চলে আসলাম বন্ধুরা। শুরুতে হাটে এন্ট্রি নিতেই চোখে পড়ল বিশাল এক গেট, যা স্পন্সর করেছে ফ্রেশ কোম্পানি। এই হাটটির এই বছরের জন্য ইজরাদার আলহাজ আতাউর রহমান সাহেব। সবাই কেমন আছেন? আমি আজকে চলে এসেছি 100 ফিট নতুন বাজার বড় বেড়াইত গরু বাজারে। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন, আমি ঘুরে ঘুরে পুরো বাজারটা আজকে আপনাদেরকে দেখাবো। ঢুকেই দেখলাম আইন শৃঙ্খলা বাহিনীর কন্ট্রোল রুম আর কিছু অস্থায়ী খাবারের দোকান। এই হাটে যেহেতু পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাই আমার কাছে নিরাপত্তার বিষয়টি বেশ ভালো মনে হয়েছে। বেড়াই আগে মূলত গ্রামীণ সবুজ এলাকা ছিল, যা এখন ঢাকার 100 ফিট রাস্তা ও নতুন আবাসিক এলাকার কারণে দ্রুত পরিচিতি পেয়েছে। এই এলাকার পাশে রয়েছে বালু নদী। এই হাটটি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে 100 ফিটের প্রশস্ত রাস্তার কারণে বড় বড় ট্রাকগুলো সহজে ঢুকতে পারে। এই হাটে সিরাজগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর থেকে বেশি বেশি গরু আসে। আমি এখানকার হাট পরিচালনা কমিটির সাথে কথা বলে জেনেছি, এখানে ক্রেতা বিক্রেতাদের জন্য পর্যাপ্ত পানি, শৌচাগার এবং নামাজের জায়গার ব্যবস্থা আছে। হাটের ভিতরে হাঁটতে হাঁটতে এই দৃশ্যটা আমার বেশ ভালো লেগেছে। সব সাদা গরুগুলোকে এক পাশে রেখেছে। সাদা গরুগুলো দেখে মনে হচ্ছে তারা সবাই একই মায়ের পেটের ভাই বোন। এই যে যারা খামারি আছেন অথবা গরু পালক আছেন, তারা সারা বছর গরু লালন পালন করতে যতটা না কষ্ট করেন, তার চেয়ে আমার মনে হয় বেশি কষ্ট করেন এই এক সপ্তাহে ঢাকায় গরু বিক্রি করতে এসে। এই হাটে এক সপ্তাহ আগ থেকে খামারিরা গরু নিয়ে আসা শুরু হয়। তারা এই মাঠের মধ্যেই রান্নাবান্না এবং তাদের গোসল যাবতীয় কাজ এই মাঠের মধ্যেই তারা সারেন। তারা এই মাঠের মধ্যে গরু বিক্রি হওয়ার আগ পর্যন্ত থাকেন। এই যে তারা কতটা ক্লান্ত হলে এই ভর দুপুরে এতটা শব্দের মধ্যেও তারা দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছেন। এখন একজন গরু বিক্রেতার সাথে কথা বলা যাক, দেখি তারা এই বছর গরু বিক্রি নিয়ে কি ভাবছেন। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ হাসান। ও, হাসান ভাই। তা আপনারা কোথা থেকে আসছেন? ঝিনাইদহ। কয়জন আসছেন? আসছি 17 জন। 17 জন। 17 জনে কয়টা গরু আনছেন? 40টা। 40টা। ও, এটা কি আপনাদের নিজে পালা নাকি কোনো ফার্ম? নিজে পালা। ও, নিজে আপনারা ঘরের মধ্যে পালছেন। আচ্ছা, তো আপনারা 40টা গরু নিয়ে আসছেন। আচ্ছা, মানে 16 জন মালিক। 16 জন মালিক। আচ্ছা, এই গরুটা কি আপনার? হ্যাঁ, এই গরুটা আমার চাচার। আপনার চাচার? আচ্ছা, মাশাআল্লাহ। এটা হচ্ছে মানে কোন জাতের গরু? এটা পাবনাই জাত। পাবনাই। আচ্ছা আচ্ছা। তো এটার আনুমানিক বয়স কত বছর হবে? 3.5 থেকে 4 বছর। 3.5 থেকে 4 বছর। তো এটার আপনারা দাম দিচ্ছেন কত? 5 লক্ষ। 5 লক্ষ। আচ্ছা, 5 লক্ষ হলে আপনারা বিক্রি করে দিবেন? কাস্টমার বুঝে হচ্ছে হয়তো 2000 কম হতে পারে, বেশি হতে টার্গেট আমাদের। যেহেতু বাড়ি পালা, হয়তো আমাদের কাস্টমাররা বেশি দিতে পারে। এটা গ্রামের তা না, অনেক যত্ন করে পালায়। আচ্ছা আচ্ছা। তো আপনারা যে 16 জন আসছেন, তা আপনারা থাকতেছেন কোথায়? থাকি ওই যে দেখেন, ওই মাঝখানে থাকার জায়গায় বস্তার ঘরেই থাকা, এখানেই রান্না, এখানেই খাওয়া। ও আচ্ছা আচ্ছা। তো এখনো কি 2-1টা গরু বিক্রি হয়েছে? না, এখনো একটা হয়নি। আচ্ছা, হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে। গরু বিক্রেতার সাথে কথা বলতে বলতে এই গরুটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এর গায়ের রং, বিশেষ করে শিং দুটি খুবই প্রিমিয়াম, মনে হয় জিম করে। কোন বংশের গরু কে জানে।
এই মাঠের পরিচ্ছন্ন কর্মীরা প্রতিনিয়ত হাটের ময়লা পরিষ্কার করতে থাকে। এই হাটে দেশীয় গরুর ভালোই আধিক্য রয়েছে। এর পাশাপাশি শাহিওয়াল, ফ্রিজিয়াম, ব্রাহ্মা ও নেপালি গরুও দেখতে পাচ্ছি। ওই যে ফাঁকে দাঁড়িয়ে একটা মামা বিড়ি ফুঁকছে, দেখে ওনার সাথে কথা বলি। মামা কয়টা গরু আনছেন? 13টা। এটা কার গরু? এটার দাম কত দিচ্ছেন? 3.5 লাখ বলছে। আপনি কত হলে বিক্রি করবেন? খামারি ভাইয়েরা নিজেদের শরীরের চেয়ে গরুকে বেশি যত্ন করে। তারা সারা বছর লালন পালন করে গরু বড় করেছে। এখন শেষ সময়ে চেষ্টার কোনো ত্রুটি রাখে না ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, যাতে তারা একটু ভালো দাম পায়। তাই তারা নিজেরা না খেয়েও গরুদেরকে খাওয়াচ্ছে, নিজেরা গোসল না করেও তাদের গরুদের গোসল করাচ্ছে। কারণ একটি কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। তাই শেষ সময়ে তারা সাধনা করে যাচ্ছে। এর মাধ্যমে কেউ অনেকে লাভ করবে, আবার কেউ কেউ লস করবে। দেখি এবার আর একটা বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে দেখি। আপনার এখানে সবগুলো আপনার? হ্যাঁ, এগুলো সবগুলো আমার। আচ্ছা, ওই গরুটা যদি আমরা একটু দেখি, এই যে কালো গরুটা, এটা কোন জাতের গরু? এটা বলা হয় যে দেশালি বাটি খরচ বলা হয় এখানে। বাডি ক্রস। হ্যাঁ, এটার দাম কত রাখবে? এটা না 5.5 লাখ টাকা। এটা মনে হয় ওইটার চেয়ে এটা একটু দাম বেশি বললেন না? এটা বড় বেশি, সিংড়া মানান। এটা কি লম্বা? হ্যাঁ, লম্বা। আচ্ছা আচ্ছা, এইটা ধরেন কয় বছর হয়েছে এই গরুটার বয়স? এটা বয়সে 3 বছরে। 3 বছর হয়েছে। আচ্ছা, তাহলে এটা অবশ্য দেখতে ঘোড়ার মতোই মনে হচ্ছে। এটা মানুষের কাছে ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাটের এই দৃশ্যটিও আমার কাছে বেশ ভালো লেগেছে। সবগুলো এক সাইজের গরুকে বাঁশের সাহায্যে মাথা উঁচু করে রাখা হয়েছে, যাতে করে ক্রেতারা আকৃষ্ট হয়। তবে বেচারা গরুগুলোর একটু কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমার কাছে। 5টা গরু আপনার নিজের? জি, এটা কার গরু? আমার গরু। এটার দাম কত দিচ্ছেন? 6 লাখ। 6 লক্ষ টাকা। কি জাতের গরু এটা? সিন্ধি জাতের গরু। সিন্ধি জাতের গরু। সিন্ধি করস। সিন্ধি ক্রস। আচ্ছা আচ্ছা, এই গরুটার বয়স কত? 2 বছর। 2 বছর। 2 বছর ধরে আপনি পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এটার দাম দিচ্ছেন কত? 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। দর্শক, এই গরুটার দাম 6 লক্ষ টাকা। তো আমরা দেখি এরপরের গরু কোনটা আপনার? এখানে এই পাশে সবগুলো আপনার? সব। এই গরুটাও আপনার? এই গরুটা কত দিচ্ছেন? 4.5 লাখ টাকা। 4.5 লক্ষ টাকা। সবগুলা কোথাকার গরু? কুষ্টিয়ার গরু। কুষ্টিয়ার গরু। আপনি কুষ্টিয়া থেকে নিয়ে আসছেন? জি। কয়দিন আগে আসছেন? 2 দিন। 2 দিন। তারপর বিক্রি হলে চলে যাবেন? চলে যাবো। আচ্ছা দর্শক, উনি কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসছে। এখানে কয়টা গরু টোটাল? চললে আছে 12টা 14টা। 14টা গরু নিয়ে আসছে। এখানে উনি সারিবদ্ধভাবে রাখছে। কেউ কিনতে চাইলে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজেরই গরু ওনার কাছে আছে। আপনারা ওনার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনি হয়তো আর একটু কমেও দিতে পারবে। কথা বলে আর একটু কমে নেওয়া যাবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। বিক্রেতার সাথে তো কথা অনেক হলো, আমি এখন একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আমি এর মধ্যে খবর পেয়েছি এই 2টা গরু বিক্রি হয়েছে। আমি এখন ক্রেতার সাথে কথা বলে দেখব এই 2টা গরু তিনি কত টাকা দিয়ে কিনেছেন। ভাই ভাই, কোনটা বিক্রি হয়েছে? এই 2টা কত? 5,70,000। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই 2টা গরু 5,70,000 টাকা বিক্রি হয়েছে। এই 2টা গরু মাত্র 5,70,000 টাকায় বিক্রি হলো। এই 2টা গরু কত বিক্রি হয়েছে? 5,70,000। 5,70,000। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এগুলো কোথায় যাবে? আপনারা কোথা থেকে আসছেন? উত্তরবাড্ডা রহমতুল্লাহ গার্মেন্টস এলাকা থেকে ভাই আসছে। 2টা গরু 5,70,000 টাকা দিয়ে কিনছে। তবে এই গরুটা অনেক রাগী। প্রিয় দর্শক বন্ধুরা, আর একটু পরেই এখানে সন্ধ্যা হবে। কোরবানির ঈদ যেহেতু আরও 4-5 দিন বাকি, তাই এখানে হাট পুরো জমে ওঠেনি। তবে আর 2-1 দিন গেলে হাট কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। অনেক দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা এখানে আসবেন। আজ আর নয়, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।